গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ রোদটা খুব সুন্দর দিয়েছে, তাই আমি আজকে পুজোর একটু ঝাড়াঝুড়ি করে নিলাম। আজ আমি ঠাকুর মন্দিরের ভিতরটা পরিষ্কার করছি। দেখুন বন্ধুরা, পুরো ঠাকুর মন্দিরটা খালি করে দিয়েছি, আর ওখানে আমি একটা ক্লথ পেতে দিয়েছি, কারণ ওই মন্দিরটার নিচটায় খুব ধুলো পড়ে যায়। প্রতিবার তো ঠাকুরগুলো নামিয়ে পরিষ্কার করা হয় না, ওই জন্য আমি ক্লথটা ধুয়ে দিই। ঠাকুরগুলো নামিয়ে আর চারিপাশে, আর কালকে পুরো এইটা ওপরটা, মন্দিরের ওপরটা পুরো পরিষ্কার করেছি। 12টা বেজে গেছিলো। মন্দিরটা পরিষ্কার করে ঠাকুরগুলো সাজিয়ে আর পুজো করা হয়ে গেছে। এখনও আজকেই বাজছে 12টা। এখন এই পুজোর টাইমে কাজ করতে করতে অনেক টাইম হয়ে যাচ্ছে। 12টা জলখাবার খেতে খেতে 12টা সাড়ে 12টা বেজে যাচ্ছে। তো এই সবজি ছিল না বলে আমি ব্লিঙ্কিট থেকে কিছু সবজি অর্ডার করেছি। তো দেখুন বন্ধুরা, আমি কি কি সবজি অর্ডার করেছি। ব্লিঙ্কিটটা হয়ে আমার অনেক সুবিধা হয়েছে, কারণ আপনাদের দাদাভাই সবসময় থাকে না, সবজি বাজার থাকে না বলে আমি ব্লিঙ্কিটে অর্ডার করে দিই। আর এইটাতে 15 মিনিটের মধ্যেই চলে আসে। আর যে যে সবজিগুলো থাকে সেইগুলো আমি দেখে দেখে একটু অর্ডার করে দিই। এখানে করেছি বিনস, একটা মিক্স ভেজের জন্য আমি সবজি অর্ডার করেছি। আর করেছি ফুলকপি। ফুলকপিটা অনেক দাম নিয়েছে, মানে একদম টাটকা তাজা ফুলকপি দিয়েছে। 58 টাকা দাম নিয়েছে, 58। এখন তো ফুলকপির সিজন নয়, তবু আমি এই মিক্স ভেজের সঙ্গে, কারণ আমার দাদা বলেছে যে আমি একটু মিক্স ভেজ খাবো, তার জন্য এই সবজিগুলো অর্ডার করেছি। গাজরও এখন সিজন নয়, শীতকালের সবজি, এগুলো সবই শীতকালের সবজি। আর তার সাথে পনির। আমি আর এই ব্রাউন ব্রেডটা অর্ডার করেছি খাবার জন্য, ছোটোটাই নিয়েছি। আমি বড়টা অনেক সময় নিই, তো এই ছোটোটা নিয়েছি। আর এই যে পনির নিয়ে এসেছি মাদার ডায়েরির। মাদার ডায়েরির পনিরটা আমার খুব ভালো লাগে খেতে। 90 টাকা দাম নিয়েছে, আর 200 গ্রাম আছে। তো এখানে আমি একটু ভাজা মুগের ডাল চাপিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে। মানে আমার ভাসুর দাদা খেতে খুব ভালোবাসে কাজু কিশমিশ দিয়ে মুগের ডাল। ডালটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। আর এই ডালটা রুটির সাথে ভাতের সাথে দুটোই খেতে খুবই ভালো লাগে। নিরামিষ ডাল, আর নিরামিষই রান্না করব আজকে। তো বিকেলবেলা একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। এই ডালটার সাথে সেরকম কিছুই দিতে হয় না, একটু গ্রেট করা আদা, একটু চিনি, জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ সব কিছু দিয়ে, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে পরে বেশ যদি প্রেসার কুকারে দেওয়া হয়, খেতে ডালটা সেদ্ধ হলে খেতে বেশ টেস্ট হয়। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ ডালটা তো আমি আগে ভাজিনি, এই কড়াইয়ে দিয়েই ভেজে নিলাম। বেশ থোকা থোকা ডালটা হয়ে গেছে। আর এখানে একটু নিরামিষ পটল তৈরি করে নিচ্ছি। পটলটা সেরকম কিছু দিইনি, একটু কাজু কিশমিশ বাটা দিয়েছি, একটু চারমগজ বাটা, তার সাথে একটু পোস্ত, মানে সব মিলিয়ে নিরামিষ দিনে যে পটল রান্নাটা হয় সেই রান্নাটাই করে নিচ্ছি। আর আমার পটল তো খুব ভালো লাগে খেতে, পটল সেদ্ধ, পটল ভাজা, পটলের সব আইটেমই আমার খেতে ভালো লাগে। পটলগুলো বেশ ভালো করে প্রথমে ভেজে নিয়েছি। পটলগুলো গোটা গোটাই রেখেছি, তার সাথে অল্প একটু আলু দিয়েছি। আলুটা আমি বেশি ব্যবহার করি না, খুব কম, আলুটা আমার নিজের জন্যই দিই। এবার নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে দেবো। বেশি করে সবজিটা বানিয়ে নিলাম। রাত্রিবেলায় একটু মন্দির যাব, এসে রুটি করে নিলেই হয়ে যাবে। আর একটু ডাল তো মুগের ডাল রাখাই রইলো। আর যদি ছোলার ডাল করি তো করব। ছোলার ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর এই পটলটা রুটির সাথে
আমার খেতে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিলেই তৈরি হয়ে যায়। তেলটাও ছেড়ে দিয়েছি, পটলটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এই যে চলে গেলাম, এটা রানীগঞ্জের ঘাটুশ্যাম মন্দির। ওখানে অনেক রকমের ঠাকুর আছে, কৃষ্ণ আছে। তো মন্দিরটা এই প্রথম গেলাম, মন্দিরটা দেখতে খুব সুন্দর, বেশ অনেকটা জায়গা নিয়ে করেছে, আর গাড়ি রাখার বেশ অনেকটা জায়গাও রেখেছে। কতগুলো ছবিও তুলে নিয়েছি ওখানে। দিদি ভাইদের সাথেই গেছি। তো এই যে মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে দেখতে। আর এটা মন্দিরের ভিতরটা, কিন্তু এখানে ছবি খুব একটা তুলতে দেয় না ঠাকুরের, ওই জন্য আমি ছবিটা দূর থেকেই তুলে নিয়েছি। আমার এই ছোট্ট ভিডিও একটুও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা। মন্দিরটা দেখে খুব আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। আপনারাও পারেন তো একবার রানীগঞ্জের খাটুশ্যাম মন্দির ঘুরে যাবেন।